আসসালামু আলাইকুম। আমাদের দেশে আসলে একটা জিনিস আমি যেটা ক্লিয়ারভাবে বুঝতে পারলাম, আমাদের দেশের ভালো কখনো হবে না। আমাদের দেশের ভালো আমরা নিজেরাই চাই না, তো সেখানে ভালো হওয়ার কোনো চান্স নাই। তো কেন ভালো হবে না? গণতান্ত্রিক সরকার দেশটাকে যেটা করার করে গেছে সেটা আপনারা সবাই জানেন, বাট এখন একটা অন্তর্বর্তীকালীন সরকার আসছে, তা আমাদের উচিত ছিল সবাই সরকারকে সাপোর্ট করা। সেই জায়গা থেকে আমরা সাপোর্ট করা তো দূরের কথা, আমরা তেমন কিছুই করতেছি না, বরঞ্চ তাকে আমরা কীভাবে বিপদে ফেলতে পারি সেই ধরনের একটা কার্যক্রম চলতেছে। আমরা সবসময় সেটার দিকেই ধাবিত হচ্ছি। এই যে বিভিন্ন দাবি দেওয়া নিয়ে মানুষজন আসছে, এখন চলতেছে অটো রিক্সাওয়ালাদের দাবি। এতদিন ওনারা চলছে, ওনাদের কোনো তেমন দাবি ছিল না, এখনও আগে যেভাবে চলছে সেমভাবে এখনও আছে। ওদের ভাব কিন্তু চেঞ্জ হয় নাই যে না ওদেরকে এই করছে সেই করছে। এখন ওনাদের কথা হলো যে দেশের শৃঙ্খলা ফেরানোর জন্য যদি কোনো একটা উদ্যোগ গভর্নমেন্ট থেকে আসে, তো সেটা তো আমাদের সাধুবাদ জানাইতে হবে, বাট সেটা আমরা করি না। আমরা এটাকে একেবারেই খুব ন্যাস্টিক পর্যায়ে নিয়ে গেছি যে না এটা আমরা মানি না, ওটা মানি না। শাহবাগ একটা পাইছি আমরা দেশে, এই কি বলে, হ্যাঁ শাহবাগ, টিএসসির মোড়, এখানে গিয়ে যত রকমের দাবি আছে। আবার এখন যেটা দেখতেছি যে ছাত্ররা তাদের ভার্সিটি করবে, সব কলেজগুলিকে ভার্সিটি করার দাবিতে তারা গ্যাঞ্জাম করতেছে। এক কলেজের সাথে আর এক কলেজের মারামারি হইতেছে, কাটাকাটি হইতেছে, রক্তক্ষয় হচ্ছে। এই জিনিসগুলো আমরা স্কুল কলেজে আমাদের ছেলে সন্তানদেরকে পাঠাই, আমাদের ভাই বোনদেরকে পাঠাই। কেন পাঠাই? মানুষের মধ্যে মানুষ হওয়ার জন্য, যাতে তারা শিক্ষিত হয়ে দেশের জন্য একটা কল্যাণ বয়ে আনতে পারে। তো ওনারা যে ধরনের কার্যকলাপ করতেছে, যা শিখতেছে, যা দেখাচ্ছে, এটা দিয়ে দেশের কতটা কল্যাণ হবে, এটা আমার একটা প্রশ্ন থেকে যাচ্ছে। তো আমি সবার প্রতি অনুরোধ করব, আপনাদের যারা ছেলে সন্তান আছে, যাদের ভাই বোন আছে, যারা স্কুল কলেজ ভার্সিটিতে পড়াশোনা করে, সবাইকে মানসিকভাবে প্রকৃতপক্ষে মনুষ্যত্ববোধ তৈরি করুন। অনেক উচ্চশিক্ষায় শিক্ষিত করবেন, বড় বড় ডিগ্রি আসবে, 10-20টা সার্টিফিকেট থাকবে, সে ভালো লোক হবে না আমার দৃষ্টিতে। কারণ তার ভিতরে তো মনুষ্যত্বই তৈরি হচ্ছে না, তো সে ভালো লোকটা কোত্থেকে হবে? তো সবার আগে হলো মনুষ্যত্ব তৈরি করুন। যত বড় বড় সার্টিফিকেট নেন না কেন, রেজাল্ট জিরো। তো সেক্ষেত্রে আপনারা এইদিকে দৃষ্টি দেন, আপনাদের ছেলে সন্তানের প্রতি, ভাই বোনদের প্রতি, যারাই আছে আপনাদের আশেপাশে সবার প্রতি একটু দৃষ্টি দেন, যাতে তাদেরকে একটু মানবিক গুণাবলী মানুষ তৈরি করা যায়, সেদিকে একটু লক্ষ্য করুন। আদারওয়াইজ আমাদের দেশটা আসলেই খারাপের পর্যায়ে যাচ্ছে এবং আরও যাবে। তো ভালো কখনোই কিছু আশা করা যাবে না। আমাদের দেশ এভাবেই চলবে। আমরা সারা জীবন স্বপ্ন দেখবো ইউরোপ আমেরিকা, ওই স্বপ্নই দেখে যাব, বাস্তবে কখনোই আমরা শ্রীলঙ্কা হতে পারবো না। তো সেক্ষেত্রে ইউরোপ আমেরিকা তো অনেক দূরের ব্যাপার। আমরা আমাদের দেশের লোকজন ইউরোপ আমেরিকা স্বপ্ন দেখে, তারা ইউরোপ আমেরিকা যাদের সমর্থ আছে তারা চলে যায়, ওখানে গিয়ে তারা সুন্দর একটা লাইফ লিড করে, ওখানের কালচার, ওখানের পরিবেশ সব কিছু তারা মানে। বাট ওই সেম লোকটাই যখন বাংলাদেশে ছিল বা থাকে, তখন সে কিন্তু ওই সিস্টেমটা মেনটেন করে না, মানে না। তো এটা আসলে আমাদের পুরাটা একটা সিস্টেমের একটা ঘাটতি, আমাদের মনুষ্যত্ববোধের ঘাটতি। আমরা যখন যেখানে যেই পাত্রে যাই সেই পাত্রের রূপ ধারণ করি। তো সেক্ষেত্রে আমরা দেশটাকে ভালোবাসি না কেউই। যদি দেশটাকেই ভালোবাসতাম তাহলে আমরা ইউরোপ আমেরিকা যাওয়ার প্রয়োজন হইতো না, আমাদের দেশেই আমরা ইউরোপ আমেরিকা বানানো পসিবল হইতো। তো আপনাদেরকে বলবো, আপনারা সবাই মানবিক গুণাবলী পূর্ণ মানুষ হন, তাহলেই আমাদের দেশ, আমাদের চারিপাশ, আমাদের সমাজ সব কিছু পরিবর্তন হয়ে যায়। ধন্যবাদ সবাইকে।